আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে কি করেছেন সেটা জানার আগে আমরা এটা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন যখন একা ছিলেন তারপর আল্লাহ পাক কি করেছেন জানতে ইচ্ছা করে না? আচ্ছা, আজকে আমরা হিস্ট্রিটা বলছি, শুনুন। আল্লাহ পাক একা ছিলেন, তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরশে আজিম। আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি? আরশে আজিম। আরশ কি জিনিস? যেই আরশের ছায়ায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আরশটাকে একটু বুঝি। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর নাম শুনলেই দরুদ পড়বেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। কত বছর? 500 বছর। এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব 500 বছরের পথ। এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ? 500। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে, অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন বলবে হ্যাঁ, তখন সবাই বলে হ্যাঁ, যখন তারা বলে না, সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি। আল্লাহ পাকের কুরসি, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, মৃত্যু। মৌত হয়ে গেলে জান্নাতে চলে যাবে। একটা হাদিস আসছে, রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। এই ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায়? তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না, আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই, যা দেখে না তা বিশ্বাস করে না। পশ্চিমারা কি ফেরেশতায় বিশ্বাস করে? কেন করে না? এটা তো একটা প্রশ্ন, উত্তরটা আমি বলছি আপনাদেরকে। কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না, যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না, তার কোনো অস্তিত্ব নাই। এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন। এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন, তাদের জ্ঞান তত্ত্ব এমন। আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা, টোটালি ডিফারেন্ট। আমরা কি বলি? আমরা বলি ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। ইমানের কয় পিলার? ইমানের কয় পিলার? 6 পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন, আর কিচ্ছু আপনি দেখছেন না। পরকাল দেখেছেন? তাকদীর, ভাগ্য দেখেছেন? কিচ্ছু দেখি নাই। এই 6টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না। পারবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই যে 6টা গায়েবে যারা বিশ্বাস করে, এরা হলো মুমিন, মুত্তাকি। তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি? আমরা অদৃশ্যে বিশ্বাস করি, আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে। এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক। এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না, আল্লাহয় বিশ্বাস করে না, নবী রাসূলগণে বিশ্বাস করে না। তারা বলছে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না, তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না। তারা পরকাল, পুনরুত্থান, হাসর, কিয়ামত, মিজান, পুলসিরাত কিছুই বিশ্বাস করে না। বিশ্বাসগত পার্থক্য এখানে। এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? আছে। এখন এই ফেরেশতারা 8জন ফেরেশতা, বড় বড় 8জন ফেরেশতা, তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে। কয়জন ফেরেশতা? 8জন। এই 8জন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে, জাস্ট একটা ফু, এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ পাকের। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে, এবং আল্লাহর হুকুমে 4টা বিষয় লিখে দিয়েছে। আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম, বয়স ছিল 4 মাস 10 দিন। আমরা তো সব ভুলে গেছি এখন এগুলো, মাত্র 4 মাস 10 দিন। এখন শরীরে শক্তি আছে তো, এই জন্য শৈশব, বাল্যকাল সব ভুলে গেছি। আবার একদিন শরীরে শক্তি থাকবে না, তখন আবার আল্লাহ আল্লাহ করা শুরু করবো। 2 দিন ডায়রিয়া হলেই আল্লাহ আল্লাহ শুরু হয়ে যায়। যখন সুস্থ থাকে, আল্লাহর
বিরুদ্ধাচারণ করে, আল্লাহ বলতে কেউ নাই। ঠিক আছে? তো ওই ফেরেশতা লিখে দিয়েছেন 4টা জিনিস আল্লাহর পক্ষ থেকে। 1, সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে। 2, দুনিয়াতে রিজিক পাবে, কি কি রিজিক পাবে। 3 নাম্বার, তার কাজগুলো কি কি হবে, দুনিয়ায় কি কি কাজ করবে সে। আর 4 নাম্বার, তার সৌভাগ্য, সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, মানে জান্নাতি হবে না জাহান্নামী হবে। এটা লিখে দেওয়া হয়ে গেছে। এখন এরকম 8 জন বড় বড় ফেরেশতা আল্লাহর আরশটাকে ধরে রেখেছেন। আর আমরা বলছি কুরসির কথা। এই কুরসি আসমান জমিনকে ঘিরে আছে। আর আয়াতুল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দিবে ইনশাআল্লাহ। কে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্র্যাডিশন বলা হচ্ছে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না। কি বলা হচ্ছে? দিনের জন্যে, আল্লাহর জন্যে দুজন পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্যেই বিচ্ছেদ ঘটে। 5 নাম্বার, সেই ব্যক্তি যাকে, যুবক ভাই শোনেন ভালো করে, সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য ডাকে, সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে, কিন্তু যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরকম যুবক আছে এখনো বাকি সমাজে? এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা করে। এখন তো জেনা এত সহজ, মানুষ 1000, 1500, 2000 টাকা দিয়ে জেনা করতে পারে। এই সমাজে জেনা সহজ, বিয়ে হয়েছে কঠিন। এই সমাজে জেনাটা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে। এই জন্য বিয়ের ঝামেলা অনেকে যেতে চায় না। জেনা করেই তো আমি যা উদ্ধার করার করছি। বিয়ে করলে খাওয়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই লাগবে সেই লাগবে, সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় ভাই মনে রাখবেন, যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারেন। এটা আমি এমনি এমনি বলি নাই, আমি দলিল দিচ্ছি। জেনা এমন একটা পাপ, যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে, আল্লাহ পাক তাকে সাক্ষাৎ মৌতের হাত থেকেও বাঁচাতে পারবে ইনশাআল্লাহ। কিভাবে? 3 বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে ঝড়, বন্ধু 3 জন ঢুকে গেল গুহার মধ্যে। কিসের মধ্যে? গুহায়, যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা, গুহার মধ্যে। হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এখন খোলার কোনো অপশন নাই। সবাই বলছে এখন 3 জন, এখন তো আমরা বের হতে পারবো না। সবাই সবার নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। কিসের ওসিলা দিয়ে? নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে হয়। যে হাদিস, মৃত মানুষকে ওসিলা করে তার জন্য নজর মানত জবাই করে দোয়া করতে হয় না, নিজের নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ পাক এখন দোয়া শুনলেন। একজন বলছে আমি আমার পিতা মাতাকে খুব খেদমত করতাম, তাদেরকে দুধ পান না করে দুধ পান করাতাম না, নিজেও করতাম না, ছেলেদেরকে করাতাম না। আল্লাহ এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও। পাথর একটু সরে গেল। পাথর আল্লাহর কথা শোনে কিনা? শোনে না? সবাই আল্লাহর কথা শোনে। আগুন আল্লাহর কথা শোনে কিনা? ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই? আচ্ছা, তারপরে আরেকজন দোয়া করছে, আল্লাহ আমার এক কর্মচারী ছিল, তার বেতন বাকি ছিল, সে বেতন না নিয়ে চলে গেছে, আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি। আস্তে আস্তে গবাদি পশু বেড়েছে, অনেক দিন পর সে এসেছে টাকা চাওয়ার জন্য। তা আমি বলেছি সবই তোমার, সব নিয়ে চলে যাও। সে বলেছে আপনি কি ফাইজলামি করতেছেন আমার সাথে? আমার টাকা আমাকে দেন। বলছে না, তোমার টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম, আজকে বংশবৃদ্ধি হয়েছে, সব তোমার, নিয়ে যাও। সে নিয়ে গেল। সে বলছে আল্লাহ এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে আমাকে বাঁচাও। পাথর একটু সরে গেল। এবার তৃতীয় ব্যক্তি, এই ছেলে বলছে, যুবক ছেলে, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল। কে ছিল? এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, খালাতো বোন, চাচাতো বোন। এখন তো বিচ্ছিরি অবস্থা। এখন এমন একটা অবস্থা, পশ্চিমা সভ্যতার রিপোর্টগুলো পড়ে দেখি, ভাইও বোনের সাথে জেনা করে না। ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়। ওরা আমাদেরকে শেখায় এখন ভালো কোনটা মন্দ কোনটা। আর আমরাও আমাদের মাথাটা কবে যে বিক্রি করে দিলাম, ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে। কোরআন সুন্নাহ বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে। তো চাচাতো বোনকে সে খুব ভালোবাসতো, তাকে সে পেতে চাইতো, মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাইতো। আমাকে 1000 বা 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো, দিনার, তাহলে আমি তোমার সাথে সেক্স করব, মানে জেনা করবো, নাউজুবিল্লাহ। তো সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিনারগুলো অর্জন করে, কামাই করে, দিনরাত পরিশ্রম করে, ঠিক আপনারা যেমন করছেন আর। তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয়, দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও। তখন সেই মেয়ে রাজি হয়। ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে, ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। আমি সারা জীবন আমার সতীত্বকে ধরে রেখেছি, কাউকে দেইনি। আমি কারোর সাথে এরকম অন্যায় করি নাই, আমি খারাপ মেয়ে নই, তুমি আমার ইজ্জতটা নষ্ট করো না। কে বলছে কথা?
মেয়ে। ওই অবস্থা থেকে কি একটা ছেলের উঠে আসা সম্ভব? এটা কি এতটাই সহজ? এটা কিন্তু সহজ না। সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না। যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না, বিবাহিতরা বুঝতে পারছে। তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে। সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও। সমস্ত পাথর ধপধপ করে সরে গেল গুহার মধ্যে। এটা কিন্তু কোনো গাল গল্প না, এটা বানু ইসরায়েলের ঘটনা, সত্য ঘটনা। এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আমি সরে আসতে পারি, সাক্ষাৎ মৌত থেকে আল্লাহ বাঁচাতে পারে। প্রিয় ভাই, সেই যুবক আরশের ছায়া ছায়া পাবে যে তার যৌবনকালটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি। আমরা তওবা করি, আমরা কোনো প্রকার জেনার পাপে যাব না ইনশাআল্লাহ। যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলিট করে ফেলতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। ডিলিট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না, তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে না। একবারই বন্ধ, ডিসকানেক্টেড। কার জন্যে? আল্লাহর জন্যে। এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে, আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেনা থেকে বেরিয়ে আসলাম। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, ঈমান দাও, আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বেহিসাব রিজিক দাও। এবং নেককার কুমারী, নেককার প্রেমময়ী, তাকওয়াবান, মুত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দান করো। আল্লাহ পাক দান করো। আল্লাহ পাকের জমিন প্রশস্ত, আল্লাহর হাত প্রশস্ত। আল্লাহর হাতকে সংকীর্ণ মনে করবেন না, আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না। আল্লাহ পাক যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বেহিসাব রিজিক দান করুন বলি আমিন। আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে, যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে, যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে। আমাদের মতো নয় যে 10,000 টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না, এমন নয়। দান এমন গোপনে করে যে তার বাহাত জানে না ডান হাত কি দান করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে গোপনে দান করার তৌফিক দেন। এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না, প্রকাশ্যেও দান করা যায়। অন্যকে উৎসাহিত করার জন্যে প্রকাশ্যেও দান করা যায়, কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। আর 7 নাম্বার সেই ব্যক্তি যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশের ছায়া দিবে ইনশাআল্লাহ। আমরা কি পেতে চাই? আল্লাহ পাক এই আরশ সবার আগে সৃষ্টি করেছেন। তারপর কি সৃষ্টি করেছেন? কলম। কি? কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন উকতুব, লিখো। কলম বলছে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখো। লাউহে মাহফুজে কলম লেখা শুরু করেছে, কিয়ামত পর্যন্ত যা হবে সব লেখা হয়ে গেছে অলরেডি। অতএব রিজিক নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই। যা লেখা হয়েছে পাবেন ইনশাআল্লাহ। যদি হালাল পথে চান হালাল পথে পাবেন, হারাম পথে চাইলে হারাম পথে পাবেন। আপনি যা তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন না, যতই চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আমরা কি তরবারের জোরে ইসলাম প্রচার করেছি নাকি আদর্শের জোরে হয়েছে? আদর্শ দেখে, মুসলিমদের চরিত্র দেখে, তাদের চারিত্রিক মাধুর্য দেখে, কোরআন সুন্নাহর প্রামাণ্যতা দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ, এখনও করছে আলহামদুলিল্লাহ। এখন যে সারা বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে, কোন জায়গায় মুসলিমরা গলার জোরে তরবারের জোরে ইসলাম প্রচার করছে দেখান দেখি। এখন কি বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে না? হচ্ছে কি না? পশ্চিমা সভ্যতার মানুষরা মুসলিম হচ্ছে না? এখন কি আমরা যুদ্ধ করছি? তরবারি দিয়ে ওদেরকে ধরে রেখেছি, এই ইসলাম কবুল কর, এটা বলেছে? প্রিয় ভাইরা, এটা বলতে চাচ্ছিলাম, ফেরেশতারা বলেছেন রক্তপাত ঘটাবে আর ফাসাদ সৃষ্টি করবে। তারা কি সঠিক না ভুল? ফেরেশতারা সঠিক না ভুল? সঠিক। তারা কি গায়েব জানতেন? উত্তর না। তারা কিসের আলোকে বলেছেন? ওই যে বাসিরা, দূরদর্শিতা। জিন জাতি যা করেছে এরা তো তাই করতে পারে। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানে আমার অনেক শুকরগুজার বান্দা থাকবে যারা আমার আনুগত্য করবে, আমার বিরুদ্ধাচরণ করবে না। আমরা ওই বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, আল্লাহ পাক কবুল করুন বলি। এটা বলে রাখি যে জান্নাতের 120টা কাতার হবে। কয় কাতার? 120 কাতার। এর মধ্যে 80টা কাতার হবে উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন নিজ হাতে। সূরা সাদের মধ্যে আল্লাহ পাক বলেছেন খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে ওকে সৃষ্টি করেছি। আল্লাহর হাত কেমন সেটা ব্যাখ্যা করার দরকার নাই, এগুলো নিয়ে চিন্তা করতে যাবেন না। আল্লাহ পাকের মতোই, কারোর সাথে সাদৃশ্যপূর্ণ নন। আল্লাহ পাক এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন।
ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই মহাবিশ্বের যত জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে দলিল পেলাম আমাদের পিতা বানর থেকে হয় নাই, আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। আমাদের পিতাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাও আবার নিজ হাতে, মানে কি? ভালোবাসা দিয়ে, ভালোবেসে, মহব্বতের সাথে। এই খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি, এই কথা মানুষ ছাড়া, আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কারো জন্য আল্লাহ পাক বলেন নাই। অন্য সবার জন্য আল্লাহ পাক বলেছেন ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ পাক কিছু করতে চান খালি বলেন কুন, হও, ফায়াকুন, হয়ে যায়। ওখানে আল্লাহ পাক বলেন নাই সাগর সৃষ্টি করেছে হাত দিয়ে, এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে আমার হাত দিয়ে। আল্লাহ পাক এমনটা বলেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত মহব্বত করেন, আল্লাহ পাক বলছেন যে আমি তাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি। আর আজকে তোমরা শেখাচ্ছ মানুষকে আস্তাগফিরুল্লাহ যে মানুষ বানর থেকে হয়ে যায়। কত বড় কুফরি, কত বড় শিরক, কত বড় লজ্জা। নিজের সম্মান মানুষ নিজেভাবে নষ্ট করতে পারে, নিজের সম্মান নিজে নষ্ট করতে পারে। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে। তারপরে যান, শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। নাম মানে এখানে শুধু নাম, মঙ্গল, নেপচুন, প্লুটো এগুলো না। নাম মানে হচ্ছে জ্ঞান। নাম মানে কি? জ্ঞান। একটা এক্সাম্পল দেই, যখন আপনি বাচ্চাকে বলেন যে এ ফর অ্যাপল, এ ফর কি? অ্যাপল যে শেখাচ্ছেন, অ্যাপল বলতে কিন্তু সে শুধুমাত্র একটা ওয়ার্ড শিখে না, ও কিন্তু শিখে অ্যাপল মানে একটা এমন কিছু যেটা খেতে হয়। কি করতে হয়? খেতে হয়। যখন আপনি শেখান এ ফর অ্যান্ট, ও বুঝতে পারে অ্যান্ট হচ্ছে একটা সৃষ্টি, এটা চলাচল করে, কালো কালো দেখতে, ও কিন্তু মাথার মধ্যে ওটা ছবি এঁকে নেয়। তো এটা নাম মানে শুধু নাম না, জ্ঞান। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিলেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আল্লাহ বলছেন আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। মানে আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন। কোন জ্ঞান শিক্ষা দিয়েছেন? যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে বলছেন তোমরা এই নামগুলো বলো দেখি। ফেরেশতারা বলছেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই, যা আপনি শিখিয়েছেন অতটুকুই জানি, এর বেশি জানি না। এবার আল্লাহ পাক বলছেন ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, আদম তুমি সব নাম বলে দাও দেখি। আদম আলাইহিস সালাম সমস্ত নাম ধর করে সব বলে দিলেন। আমাদের পিতা জ্ঞানী ছিলেন না? ছিলেন না? আল্লাহ পাক নিজে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে। আর আমরা বলছি মানুষ আস্তাগফিরুল্লাহ অন্য প্রাণী থেকে আসছে। সুবহানাল্লাহ, কত অদূরদর্শী মানুষেরা, কত সুদূর প্রসারী একটা কুফরি মতবাদ। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলছেন তুমি নাম বলে দাও, তিনি সব নাম বলে দিলেন। এবার গিয়ে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন এবার তোমরা একটা কাজ করো, ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তখন আল্লাহ পাক বলছেন যে আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা সবাই এখন আদমকে সিজদা করো। বলেন সুবহানাল্লাহ। কত সম্মান আমাদের পিতার। মহাবিশ্বে ফেরেশতাদের সামনে আল্লাহ পাক তাকে সিজদা করালেন ফেরেশতাদেরকে দিয়ে। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, কে সিজদা করলো না? ইবলিস। এখানে একটা বিষয় মনে রাখেন, আমাদের পিতাকে কিসের কারণে সম্মানিত করা হয়েছে? শারীরিক গঠন, চেহারার সৌন্দর্য, টাকা পয়সা, রিজিক, কোনটার কারণে? এইটাই মনে রাখবেন। মুসলিম উম্মাহ যদি আজকে সারা বিশ্বের নেতৃত্ব দিতে চায়, সবাইকে জ্ঞানী হতে হবে, জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আমিন। এই জ্ঞানের বিপ্লব ঘটাতে পারলে ইনশাআল্লাহ মুসলিম উম্মাহ আবার সেই জায়গায় যাবে যেখান থেকে আমরা এসেছি। জ্ঞান ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। আর এই জ্ঞান মানে শুধু একমুখী শিক্ষা নয়, জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষা, এই দুইটাকে হারমোনিয়াসলি কম্বাইন্ড করতে হবে, করে এমন জ্ঞান অর্জন করতে হবে যেই জ্ঞান দিয়ে বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারি। এটাই এই বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন, মুসলিমদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই, ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে এমন প্রজন্ম তৈরি করা যে প্রজন্ম আগামী দিনে উম্মাকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এই একটা কাজ যদি কেউ করে যেতে পারে, আল্লাহ পাক তৌফিক দেখ, আমরা দোয়া করি আল্লাহ পাক এমন নেতা আমাদের উপরে নিয়ে আসুক যারা এরকম প্রজেক্ট লঞ্চ করতে পারে। বলেন আমিন। দোয়া করতে কোনো সমস্যা? অথবা যদি কেউ হাল না ধরে, আল্লাহ পাক যেন এমন কিছু মানুষ তৈরি করে দেন যারা এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এখন, না হলে আজকে থেকে 20-30 বছর পরে এই প্রজন্মকে আপনি আর খুঁজে পাবেন না। দেখবেন এমন প্রজন্ম চলে আসছে যারা বলবে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, আল্লাহকে চিনবে না। দেখে নিয়েন, আমরা দোয়া করি এমনটা না হোক, কিন্তু যদি আমরা হাল ছেড়ে দিই এখন এমনটাই হবে সামনে। এটা খিদিরের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাদেরকে বললাম, জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন দরকার। যদি কেউ কোনো উদ্যোগ না গ্রহণ করে, অ্যাটলিস্ট বাসায় পারিবারিকভাবে হলেও আপনাকে শেখাতে হবে সন্তানকে, কোনো অপশন নাই। এবার ফাসাজাদু, সবাই সিজদা করেছে, ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। কেন করছে না? ইবলিসের সমস্যাটা কি? ইবলিসকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, আমি তোমাকে আদেশ করলাম আদমকে সিজদা করতে, কে তোমাকে নিষেধ করলো সিজদা করতে?
ইবলিস বলছে বেশি চালাক, বেশি বোঝে যারা, অতিরিক্ত বুদ্ধিজীবী। ইবলিস ছিল বেশি বুদ্ধিজীবী। ইবলিস ছিল কি? অতিরিক্ত মাত্রার বুদ্ধিজীবী। আছেন আমাদের সমাজের এরকম কিছু মানুষ। ও বলছে খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আগুন তো সুপিরিয়র মাটির চাইতে। ও খলাকতাহু মিন তিন, আর আপনি এই আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কাদা মাটি দিয়ে। আমি কেন আদমকে সেজদা করতে যাব? যুক্তি, অতি যুক্তিবাদী, অতি বুদ্ধি। আল্লাহ পাক বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। ফাইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আমার আদেশ লঙ্ঘন করার কারণে কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত, অভিশাপ বর্ষিত। আল্লাহ পাক তাড়িয়ে দিলেন, একদম থ্রোন অ্যাওয়ে। আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিম শব্দের মানে হচ্ছে বিতাড়িত, থ্রোন অ্যাওয়ে, কার্সড, যাকে অভিশাপ করা হয়েছে। এবার ভালো করে শোনেন প্রিয় ভাই, ইবলিসের এই স্টেটমেন্টগুলো শোনেন। এবার ইবলিস বলছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, এই স্টেটমেন্টটা ভালো করে শোনেন। ইবলিস বলছে রব্বি, হে আমার রব। ইবলিস বলছে রব্বি, হে আমার রব। ইবলিস বলছে রব্বি, হে আমার রব, আমাকে অবকাশ দিন। আনজিরনি, আমাকে অবকাশ দিন। ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত। ইবলিস আল্লাহকে বিশ্বাস করে কি করে না? ইবলিস আস্তিক না নাস্তিক? বলেন। ইবলিস বলছে রব্বি, রব্বি মানে কি? হে আমার রব। রব্বি মানে রব না, রব্বি মানে আমার রব। রব্বুন মানে রব, রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা মানে তোমার রব, রব্বুকুম মানে তোমাদের রব, রব্বি মানে কি? আমার রব, রব্বুনা আমাদের রব। এটা গ্রামার, বুঝতে পারছেন? ইবলিস বলছে রব্বি মানে কি? হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত। ইবলিস আস্তিক না নাস্তিক? তাহলে এখন বলেন তো, আমরা যারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করছি তারা ইবলিসের চেয়ে বড় না ছোট? দলিল দিলাম তো, নাকি এমনি এমনি বললাম? আচ্ছা, আল্লাহ পাক বলছেন যাও, ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ দেয়া হলো। কারণ কিয়ামত পর্যন্ত সময় আল্লাহর কাছে খুব বেশি কিছু না, একদিনেরও কম, অল্প সময়, একটা সকাল একটা সন্ধ্যার মতো। ঠিক আছে, দিলাম, যাও। এবার ইবলিস চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জটা আমাদের সবাইকে মনে রাখতে হবে, সারা জীবন ইবলিসের এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে। সেটা কি? ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, সূরা আরাফ পড়ে দেখবেন। ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, আপনি যে আদমের কারণে আমাকে আজকে বের করে দিলেন জান্নাত থেকে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই আদমের সরল পথে ওত পেতে বসে থাকবো, চুপটি খাপটি মেরে বসে থাকবো, খাপটি মেরে ওর জন্য বসে থাকবো। আর সুম্মা লায়াতিয়ান্না মিন বাইনি আইদিহিম, আমি অবশ্যই তার সামন থেকে আসবো। সুম্মা লায়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি আদম সন্তানদের সামন থেকে আসবো, সামন থেকে মানে সরাসরি ওয়াসওয়াসা দিব। ওয়া মিন খালফিহিম, পেছন থেকে আসবো মানে পিছন থেকে ওয়াসওয়াসা দিব। ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে ওয়াসওয়াসা দিব। ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে আসবো। ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। ইবলিস ঠিক বলেছে না ভুল বলেছে? বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, বেশিরভাগ মানুষ সুদ খায় কি খায় না, বেশিরভাগ মেয়ে এখন বেপরদায় চলে কি চলে না, বেশিরভাগ মানুষ এখন অন্যায় করে কি করে না, বেশিরভাগ মানুষই আল্লাহ থেকে দূরে চলে। ইবলিস কিন্তু ঠিকই বলেছে, ঠিক বলে নাই? আচ্ছা, আল্লাহ পাক বলছেন ঠিক আছে যাও, তোমার চ্যালেঞ্জ তোমার জায়গায়, তবে আমার বান্দারা যদি সারা জীবনও অন্যায় করার পরে একবার, যদি খালি একটা বার মন থেকে তাওবাতান নাসুহা মানে প্রকৃত তওবা করে, খালেস তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও, রব্বিগফির ওয়ারহাম, আল্লাহ মাফ করো, ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বা আমার কাছে একটা বার যদি মাফ চায়, ক্ষমা চায়, তার সারা জীবনের গুনাহ আমি মাফ করে দেব ইনশাআল্লাহ। আর কি চাই? ওই যে বললাম না, আমাদেরকে ভালোবেসে আল্লাহ সৃষ্টি করেছেন। এবার ইবলিস চলে গেল, আর আদম আলাইহিস সালামের পাঁজর থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। কারণ সঙ্গিনী ছাড়া আমরা চলতে পারবো না, পারবো? যারা চিরকুমার সঙ্গে নাম লেখাচ্ছ, এগুলো থেকে বের হয়ে আস। এখন চিরকুমার থাকার টেন্ডেন্সি মানুষের, চিরকুমার থাকতে হবে কেন? সঙ্গীত দরকার আছে কি নাই? আছে। একা একা লাগে, মানুষ একা একা চলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম একা চলে আসছেন, তার সাথে সারা আলাইহিস সালাম ছিলেন। আমাদের নবীজি যখন একা, তার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। ঠিক আছে? ঠিক একইভাবে আদম আলাইহিস সালাম একা একা জান্নাতে, আল্লাহ পাক তার পাঁজর থেকে সৃষ্টি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালাম। বলে রাখি, হাওয়া আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন। দুজন নারীকে সবচেয়ে সুন্দরী বলা হয়, কয়জন? একজন হাওয়া আলাইহিস সালাম, আর একজন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। মনে থাকবে? এখানে মনে রাখবেন, নিজে যদি পবিত্র থাকেন, নিজের চরিত্রকে পবিত্র রাখেন, ইনশাআল্লাহ আপনি সব দিক থেকে ভালো একজন মেয়ে পাবেন ইনশাআল্লাহ।
নিজের চরিত্র ঠিক থাকবে না, জেনা করবেন, 10 ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন যাকে বিয়ে করেছেন ও 15 ঘাটের পানি খেয়ে আসে। সতর্ক থাকবেন, আল্লাহ পাক হেফাজত করুন বলি আমিন। এবার তারা দুজন জান্নাতে থাকতে লাগলেন। আল্লাহ পাক বলছেন, একটু মনোযোগ দেন, আল্লাহ বলছেন যে তোমরা দুজন জান্নাতে থাকো। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতে যা ইচ্ছা তোমরা খাও, কোনো সমস্যা নেই, থাকো খাও। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, কিন্তু একটা আদেশ করছি তোমাদেরকে, এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না। শব্দগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক বলছেন না যে গাছের ফল খাবে না, আল্লাহ পাক বলছেন গাছের কাছেও যাবে না। ঠিক যেমন আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু আমওয়ালাল ইয়াতীম, এতিমের মালের কাছেও যাবে না। আল্লাহ বলছেন না এতিমের মাল খেও না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। আল্লাহ কিন্তু বলছেন না জেনা করো না। ঠিক একই ভাষায় আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তোমরা দুজন এই গাছের কাছেও যাবে না। দ্যাটস অল, আর কোনো সমস্যা নাই, জান্নাতে থাকো। এবার তারা জান্নাতে থাকতে লাগলেন। থাকতে থাকতে এক পর্যায়ে ইবলিস ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। কি ওয়াসওয়াসা দিল যে আমাদের পিতামাতা সেখানে চলে গেলেন? ভাবার বিষয় তো নাকি? কি এমন বললো ইবলিস যে তা আমাদের পিতামাতা রিসিভড হয়ে গেলেন? এই কথাটা আছে সূরা তাহায়। কোন সূরা? সূরা তাহা পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন ইবলিস আমাদের পিতাকে বোঝাচ্ছে, বলছে ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে জানিয়ে দিব, খবর দিব, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন একটা গাছের কথা কি জানিয়ে দিব যেই গাছের কাছে গেলে বা তার ফল খেলে তুমি দুটো জিনিস পাবে, চিরস্থায়িত্ব পাবে, কোনোদিন মরবে না, আর বিশাল ক্ষমতার মালিক হবে। অন্য আয়াতে আসছে যে তোমরা ফেরেশতা হয়ে যাবে। এই দুটো কথা। তাহলে কি প্রলোভন দিল? চিরস্থায়িত্বের প্রলোভন এবং কি অমরত্বের প্রলোভন, অমরত্ব এবং ক্ষমতা। একটু মনোযোগ দেন, এই দুনিয়াতে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে বেশিরভাগ এই দুইটার ফাঁদে পড়েছে। হয় ক্ষমতার ফাঁদে, না হলে দুনিয়ার এই যে মোহ, অমরত্ব, দুনিয়ার জীবন নিয়ে পড়ে থাকা, এই দুনিয়ার প্রেমেই মানুষ নিজের পথ হারিয়ে ফেলেছে। এই দুটোই হয়েছে। এক পর্যায়ে পিতা মাতা চলে গেলেন, ফল খেয়ে ফেললেন, যদিও বা ফল খাওয়ার কথাটা কোরআনে নাই, কোরআনে আছে তারা গাছের কাছে চলে গেলেন। কি হলো গাছের কাছে যাওয়ার পরে? ফালাম্মা যাকাশ শাজারা, আল্লাহ পাক বলছেন যখন তারা গাছের কাছে চলে গেলেন, ভাই লক্ষ্য করেন, যখন তারা গাছের কাছে চলে গেলেন প্রথম যে ঘটনা ঘটলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের যে কাপড় ছিল জান্নাতের কাপড়, গায়ে কাপড়টা ধাপাস করে খুলে পড়ে গেল। এখানে যদি আপনার কাপড়টা খুলে যায় কেমন লাগবে? বা কেউ যদি জোর করে কাপড় আপনার খুলে ফেলে কেমন লাগবে? কেউ যদি 10 জন জোর করে ধরে আপনার কাপড় খুলে দেয় কেমন লাগবে? আপনি নিজের জীবনের চাইতে বেশি কাপড়টা ধরে রাখার দিকে মনোযোগী হবেন না? আমাদের পিতা মাতাকে শয়তান জান্নাতে ফেরেশতাদের সামনে নগ্ন করে দিল, কাপড় খুলে পড়ে গেল। তার মানে জান্নাতে আমাদের পিতা মাতাকে নগ্ন করেছে কে? ইবলিস। তাহলে দুনিয়াতে যারা এখন আমাদের গা থেকে কাপড় খুলতে চায়, বেপর্দায় চলতে চায়, পর্দাকে কুপ্রথা বলে, কুসংস্কার বলে, যারা বলে যে অশ্লীলতার বিপ্লব ঘটুক, পোশাকের কোনো বাধা ধরা নিয়ম না থাকুক, সবাই স্বাধীন, যারা নগ্নতা অশ্লীলতার প্রচার প্রসার চায়, যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলতে চায়, এরা তাহলে কার হয়ে কাজ করছে? যেই কাজ শয়তান করেছে জান্নাতে ওই কাজই তারা করছে এখন জমিনে। কথা কি প্রমাণ করতে পারলাম? প্রথম দুর্ঘটনা কোনটা? প্রথম দুর্ঘটনা এটা নয় যে তারা আল্লাহর হুকুম আহকাম ত্যাগ করেছেন, আল্লাহকে অস্বীকার করেছেন, কুফরি করেছেন, শিরিক করেছেন, এগুলো হয়নি। প্রথমে সর্বপ্রথম দুর্ঘটনা হয়েছে গা থেকে কাপড় খুলে পড়ে গেছে, তাও জান্নাতে সবার সামনে। এবার আমাদের পিতামাতার কি অবস্থা চিন্তা করেন, লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে। এবার তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে গা এই লজ্জাস্থান ঢাকা শুরু করলেন। এটা সূরা আরাফের মধ্যে আছে। এবার আল্লাহ পাক তাদেরকে বললেন, আলাম আকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই, ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, আমি কি তোমাদেরকে বলি নাই? এবার আমাদের পিতামাতা দরদর করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করার পর আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিলেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতে আর থাকা হলো না, জান্নাতে আর থাকা হলো না। আমরা অনেকে মনে করি এই ঘটনার কারণে হয়তো আল্লাহ পাক তাদেরকে নামিয়ে দিয়েছেন, এই কথাও ঠিক না। কেন ঠিক না? কারণ আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন আগে, আর আল্লাহ আগেই মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে আমার খলিফা পাঠাবো। তার মানে দুনিয়াতে যে আদম আলাইহিস সালামকে পাঠানো হবে এটা আগে থেকেই লেখা ছিল। এবার নামিয়ে দিচ্ছেন আল্লাহ পাক, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখন নেমে যাও। কে কে নেমে যাও? আদম, হাওয়া, ইবলিস সব নেমে যাও। কোথায় নেমে যাও? দুনিয়াতে নেমে যাও। এই হাদিসটা কি জানেন? হাদিসটা শুনে রাখেন, এটা আখিরুজ জামান বা কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে পাবেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে, ভালো করে শোনেন, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে। কাকে? মদ পান করাকে হালাল মনে করবে। যারা বাদ্যযন্ত্র, গায়িকা, নায়িকা এগুলো নিয়ে নর্তকী নাচাবে রাতের বেলা, এগুলোকে হালাল মনে করবে। যারা অশ্লীলতা, বেহায়াপনাকে জায়েজ করে নিবে। ঠিক আছে, এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাহ পাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে। এটা হবে সামনে, কখন কিভাবে হবে আল্লাহ ভালো জানেন। এবার আমি কনসেপ্টে চলে আসি। এই যে পৃথিবীতে নেমে আসলাম, তাহলে আমরা কোত্থেকে আসছি ভাই? আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম? আমরা জান্নাতে ছিলাম, ওখান থেকে আল্লাহ পাক পাঠিয়েছেন। এবার পৃথিবীতে এসে আদম আলাইহিস সালামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই, একটা ঘটেছে। কয়টা? একটা। ভাই হাবিলের কুরবানি কবুল হয়, কাবিলের অন্তর্দাহ হয়, জ্বালা হয়। কেন হাবিলেরটা কবুল হবে, কাবিলের কেন হচ্ছে না? এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলে। হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তার জানা ছিল না। আল্লাহ কাককে পাঠালেন, কাককে দেখে সে শিখল। প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা। বলে রাখি, আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায়। নিজের ভাইয়ের লেবাসে, পোশাকে, সুরতেই বহু কাবিল এখনও কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায়। তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই। হাবিল বলেছিল, তুমি যদি আমাকে মারতে আসো, আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান্নামে যাবে। কেন কাবিল জাহান্নামে যাবে? নবীজি বলেছেন, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল। এ কারণে পৃথিবীতে যত খুন হবে, সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হবে। বলে নাউজুবিল্লাহ। একটা কথা মনে রাখবেন, সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও আছে। একটা মদের দোকান দিয়েছেন, যত মানুষ মদ খাচ্ছে, সমস্ত গুনার একটা অংশ আপনার কাঁধে আসছে। সিনেমা হল করেছেন, মানুষ সারাদিন নেকটা ছবি দেখে, নগ্ন ছবি দেখে, যত মানুষ এখানে পাপ করবে, সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যাবে। আবার একটা মাদ্রাসা করেছেন, যত মানুষ এখানে দ্বীনি ইলম শিখবে, এই নেকির একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। মরে গেলেও কবরে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সদকায়ে জারিয়া করার তৌফিক দেন, গুনাহে জারিয়া থেকে বাঁচিয়ে রাখুন। খুব খেয়াল রাখবেন, আল্লাহ পাক আমাদের হেফাজত করুন বলি আমিন। এবার ওই যুগ শেষ, নূহ আলাইহিস সালামের যুগ। এই যুগে আল্লাহর একই সুন্নত। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে, বাকিরা করে নাই। যারা করে নাই আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে মারলেন, যারা করেছে আল্লাহ পাক উদ্ধার করলেন। সোজা কথা। আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না, আমরা কোনো না কোনোভাবে ওই 80 পরিবারের সদস্য। আমরা ভাই ভাই, আমরা ওই ফ্যামিলি, 80 ফ্যামিলির অন্তর্ভুক্ত। কীরকম করে? নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল। কয় সন্তান? এক সন্তানের নাম হচ্ছে হাম। কি নাম? হাম। হাম ছিল একটু কালো বর্ণের। হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক স্কিনের, কালো স্কিন, এরা সবাই হামের বংশধর। মজা না বিষয়টা? মানুষের অস্তিত্ব পৃথিবীতে, ইতিহাস, এগুলো খুব ইন্টারেস্টিং টপিক। ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন। কত কি যে বিশ্বে হয়েছে আর কত কিছু হবে সামনে, সুবহানাল্লাহ। তখন আপনার অস্তিত্ব জানান দিবে যে আমি কত ক্ষুদ্র, মহাবিশ্ব কত বড়, আল্লাহ কত বড়, কত সময় চলে গেছে আর আমি এই সময় কি করছি। এক ভাইয়ের নাম শাম। এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে, আরব, অ্যারাবিয়ান, এরা শামের বংশধর। আরেক ভাইয়ের নাম ইয়াফাস। কি নাম? ইয়াফাস। ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমারা, মানে রোমক যারা, তারা। আরেক ভাইয়ের নাম ছিল কেনান। কি নাম? কেনান। এ ইমান নিয়ে আসে নাই, ওই যে প্লাবনে ডুবে মরে গেছে। মরে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্তকে মাফ করে দাও। আল্লাহ বলেছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নবীর সন্তান হয়েও, নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান্নামে গেছে। আর আমরা আর কি এমন মানুষ, অমুক আলেমের সন্তান, অমুক বক্তার সন্তান, হ্যাঁ, অমুক পীরের নবাবজাদা, অমুক তমুক, এইসব বড়াই করে লাভ নাই। আমল, আকীদা, ইমান যদি ঠিক না থাকে, আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারবে, আমাদের দেশ, জাতীয়তাবাদ, বর্ণ বাঁচাতে পারবে না। যার যার কবরে তাকে তাকে যেতে হবে। নিজের আমল নিয়ে ফিকির করেন, নিজের কবর নিয়ে ফিকির করেন, অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন, আগে নিজের কবরের ফিকির করেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন বলি। যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, যারা অহংকারী, উদ্ধত, এরা মানুষের পিছনে পড়ে থাকে। আল্লাহ পাক আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাইরা, নূহ আলাইহিস সালামের যুগ চলে গেল, 950 বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণতি হয়েছে। এরপরে আসি ইব্রাহিম আলাইহিস সালামের সময়। আল্লাহ পাক তাকে উদ্ধার করেছেন, অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন, নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। আল্লাহ পাক এরপরে এনেছেন আদ জাতি। আদ জাতির হুদ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন, বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে, বায়ু প্রবাহ দিয়ে।
সামুদ জাতি এসেছে, সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে, বিদ্যুৎ দিয়ে। আর সালেহ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছেন। ফেরাউনের যুগ এসেছে, আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে বাঁচিয়েছেন, ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগরে। ঈসা আলাইহিস সালামের যুগ আসছে, একই সুন্নত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক শুধু রক্ষাই করেন নাই, নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাআল্লাহ। যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে 40 বছর রাজত্ব না করছেন, কিয়ামত হবে না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আবার ব্যাক না করছেন এবং এই জেরুজালেম থেকে সারা বিশ্বে খিলাফা কায়েম না করছেন, 40 বছর শাসন না চালাচ্ছেন, কিয়ামতও হবে না ইনশাআল্লাহ। এটা সামনে অপেক্ষা করছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহেল, আবু লাহাব বা সাহেবাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, আল্লাহর নবী এবং সাহাবীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুন্নত দেখতে পাচ্ছেন, কমন সুন্নত? কি সুন্নত? প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে, সমকালীন নবী রাসূলদের আনুগত্য করেছে, আল্লাহ পাকের আনুগত্য করেছে, আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরকালে। প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, আল্লাহর আসমানি কিতাবকে মানে নাই, বিরুদ্ধাচরণ করেছে, কুফরি করেছে, শিরিক করেছে, আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিয়েছেন, কারো কোনো পরোয়া করেন না। এই সিলসিলা আজও অব্যাহত আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা যারা এখন বেঁচে আছি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 1450 বছর পরের মানুষ। আল্লাহর নবী এসেছেন এমন সমাজে, যে সমাজে শিরকের পাপ চলছে, সুদের পাপ চলছে, দুর্নীতি চলছে, আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে, আপনার মাদকদ্রব্যের সয়লাভ চলছে, মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে না, হ্যাঁ, গোত্রীয় হানাহানি চলছে। ওই সমাজটাকে তিনি 23 বছরের মধ্যে পাল্টে ফেললেন। কত বছর? 23 বছর। কিভাবে পাল্টালেন? উত্তর, তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন। কিসের চর্চা? জ্ঞানের। আল্লাহ পাক প্রথম ওহী নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ কোরআনের 6টা হক আদায় করেছেন। কয়টা হক? 6টা। তারা কোরআন পড়া শিখেছেন। আমরা সবাই কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ? তারা কোরআনের অর্থ শিখেছেন। আমরা কোরআনের অর্থ শিখবো তো ইনশাআল্লাহ? তারা কোরআনের আদেশগুলো মেনেছেন। আমরা কোরআনের সব আদেশ মানবো তো ইনশাআল্লাহ? তারা কোরআনের সমস্ত নিষেধগুলো বর্জন করেছেন। আমরা নিষেধ বর্জন করবো তো ইনশাআল্লাহ? তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা কোরআনের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ? এবং 6 নাম্বার, তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছেন। আমরাও বাস্তবায়নের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? এই 6টা হক আদায়ের ফলে 23 বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালী মক্কায় পরিণত হয়েছে। 23 বছর পরের মক্কায় আপনি কোনো সুদ পাবেন, কোনো শিরক পাবেন, কোনো মূর্তি পূজা পাবেন, কোনো মেয়ের অবমাননা পাবেন, কোনো জেনা, কোনো ব্যভিচার, কোনো ধর্ষণ, কিচ্ছু পাবেন? 23 বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন না। কিভাবে সমাজ পরিবর্তন হলো? এই কোরআনের হক আদায়ের মধ্য দিয়ে হয়েছে, নবীর সুন্নাত প্রতিষ্ঠার মধ্য দিয়ে হয়েছে। এরপর কি থেমে গিয়েছিল? উত্তর, না। এরপর আবু বকর সিদ্দিকের যুগ এসেছে, প্রায় 2 থেকে 2.5 বছর তিনি শাসন কার্য চালিয়েছেন। ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল? উত্তর, না। বরং ইসলাম আরও বেগবান হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ। কত বছর? প্রায় 10 বছর। কত বছর? 10 বছর। এই 10 বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল? ওমর রাদিয়াল্লাহু আনহুর কোর্টের মধ্যে কি প্রতিদিন কেস আসতো? সারা বছরে একটা কেসও আসতো না। মানুষ এত ভালো ছিল, সারা বছরে একটা কেসও আসতো না। বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন, বসে বসে বেতন নিব কেন, কোনো তো কেসই আসে না, বসে থাকবো কেন। এরকম সমাজ ছিল। একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না, একজন মুসলিম পাওয়া যেত না যে যাকাত দেয় না সামর্থ্য থাকলে, এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না, হাদিসের চর্চা করে না, যে দাওয়াতি কাজ করে না, যে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদে আত্মনিয়োগ করে না, এমন মুসলিমই খুঁজে পাওয়া যেত না। এরপরে আসলো উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ। ওই যুগে ফিতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু হলো। কোন বিষয়কে কেন্দ্র করে? কোরআন সংকলনকে কেন্দ্র করে ফিতনা সৃষ্টি হলো। আতাতায়ীদের, বিদ্রোহীদের হাতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। তিনি প্রায় 12 বছর শাসন কার্য চালিয়েছেন। ইসলাম আরও এগিয়ে গেছে। এরপর এসেছে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে ওই উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনাকে কেন্দ্র করে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে একটা ব্যাটল, একটা যুদ্ধ হয়ে গেছে। এর নাম হলো সিফফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফফিন। যাই হোক, এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে এরকম বিদ্রোহীদের হাতে, খারেজিদের হাতে শহীদ হতে হয়। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহু